মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন দুই একজন নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো, ওনাদের ক্ষুধা লাগতো, ওনারা বাজারে যেতেন, বিয়ে করতেন, সন্তান হতো, ইন্তেকালও করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সব নবীরা পুরুষ ছিলেন। কি ছিল? নারী নবী ছিল? কেউ জানলে আমারে বলেন, আমি জানি না। নারী কোন নবী ছিল? হিজরা কোন নবী ছিল? সব নবী ছিল পুরুষ। কি ছিল? এই প্রত্যেকটার দলিল মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা ফুসসিলাত, যার অপর নাম হামিম আস-সাজদা, তার আয়াত নম্বর 6, কুল হে নবী বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। সৃষ্টিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, আর মানুষ মাটির তৈরি। এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে আল কোরআন, এটি হচ্ছে ওহী। আর এর বিপরীত কেউ যদি বলে নবী নূর, নবী মানুষ না, মানুষের ঊর্ধ্বে কিছু, তাহলে মিথ্যা কথা বললো, কোরআন বিরোধী কথা বললো। জি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করলো, যা মানুষকে পথভ্রষ্ট করে। জি, ইউহা ইলাইয়া, তবে সাধারণ মানুষের সাথে আমার পার্থক্য হচ্ছে যে আমার কাছে ওহী করা হয়, আমার কাছে ওহী করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নির্ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে দিলেন, মানুষ হিসাবে আমি মানুষ। আমার আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। বুঝতে পেরেছেন? লা ইয়ামলিকুনা শাফাআ, শাফাআতের মালিক কেউ নয়। মিসলিয়ত হয়ে গেছে পৃথিবীর সব মানুষকে। হে মানুষ, তোমরা মনের কান দিয়ে শোনো। আমার সাথে আজকে যিনি ডিবেটে এসেছেন, উনিও রাত কাটিয়েছেন, আমিও রাত কাটিয়েছি। আমিও ঘুমাই নাই, সেও ঘুমাই নাই। একজন রাত কেটেছে, রাত কাটিয়েছে দেখার জন্য নবী কোনটা কোনটা জানে না। আরেকজন রাত কাটিয়েছে দেখার জন্য আমার নবী এটাও জানে, আমার নবী ওইটাও জানে। তো বুকে হাত দিয়ে বল, নবীর গোলাম কে হবে? এই ব্যক্তি না এই ব্যক্তি? আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের হাল হয়েছে সেটা। কোরআনের মধ্যে যদি বলি একটা ডট মিস্টেক আছে, একটা ডট, আপনারা এখানে আমাকে যেতে দিবেন? আমি যদি বলি কোরআনের আয়াতের মধ্যে শুরুতে গিয়ে একটা শব্দের মধ্যে একটু বাঁকা আছে, আপনারা এখানে আমাকে যেতে দিবেন? তো কোরআন যেই নবীর উপর নাজিল হলো, সেই নবীর ব্যাপারে আপনি বিয়াদবি দোষ বের করে আপনি সাইকুল হাদিস রয়ে গেলেন। এখনো আপনি এখনো কি রয়ে গেলেন? সাইকুল হাদিস। আমার নবীর সামনে বিয়াদবি করে এখনো সাইকুল হাদিস। আর কোরআনের মধ্যে একটা সামান্য একটু ইদার উদার করলে আপনি বলতেছেন যাইতে দিব না, হুজুরকে বেঁধে রাখে। এটা আপনার ইমান? যেই নবীর সিনা কলবে পাক কোরআনকে হজম করে ফেলেছে, সেই নবীর মধ্যে আপনি দোষ ত্রুটি খুঁজেন? বের করেন সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে ডিল করতেন। আমরা কথাগুলো এখন আর বলছি না, কারণ আমাদের পেজের মধ্যে অসংখ্যবার বলা হয়েছে, কিছু কথা বারবার রিপিট হয়েছে, অনেক বিষয় রয়ে গেছে। সেই কারণে আমরা আবার পুরান কথা বলতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, নবীর ব্যাপারে সেই জন্য আমি আপনাদেরকে সাবধান হতে বলছি। মনে রাখবেন, আল্লাহ যেন আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। কারণ এখানে বক্তব্যগুলো অনেক ধরনের লোকে দেখে, সবার একটু বুঝা আসে মতো বললে সুবিধা হয়। মনে রাখবেন, আমি আপনাদেরকে কি বলেছি, নবুয়তের মধ্যে ফজিলত মিসলিয়ত আল্লাহ দুইটাই রেখেছেন। এবং কোরআনের মধ্যে যখন আল্লাহ তুলে ধরেছেন, যেখানে দুইটা বলেছেন দুইটা একসাথে বলেছেন, আর যেখানে একটা বলেছেন সেখানে মিসলিয়ত বলে নাই, শুধু ফজিলত বলেছেন। এখন আমরা মিসলিয়ত এবং ফজিলত দুইটা আয়াত দিয়ে আমরা চেক করি, তাইলে বুঝতে সুবিধা হবে। যে আয়াত দিয়ে আমরা বলি নবী আমাদের মতো, সেই আয়াতের মধ্যেও কিন্তু আল্লাহ মিসলিয়তও বলেছে, আল্লাহ ফজিলতও বলেছেন। আমরা দেখি কোনটা মিসলিয়ত কোনটা ফজিলত। কুল, হাবিব আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। এই অংশটা কি? মিসলিয়ত। ফজিলত কোনটা? ইউহা ইলাইয়া, তোমাদের মতো মানুষটি, কিন্তু আমার কলবের বর্তনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূর নাজিল করেন। আপনারা স্টেশন দেখেন না, বড় বড় স্টেশন, এক একজন এক এক স্টেশন দেখে অহংকার করে। আর আমার নবীর কলবের বর্তনকে আল্লাহ কোরআনের নূরের স্টেশন বানিয়েছেন আমার মতো। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি
পাহাড়ের উপর নাজিল করতাম। পাহাড় আল্লাহর ভয়ে বালিকণা রুই কঠনের মতো উড়ে যেত। যেই পাহাড় পৃথিবীর পেরেক বলে খ্যাত, পৃথিবীকে ধরে রাখে যেই পাহাড়, সেই পাহাড়ের মধ্যে কোরআন যদি নাজিল হতো, আল্লাহর ভয়ে কোরআন হায় হায় রুয়ের মতো উড়ে যেত, কঠনের মতো উড়ে যেত। আমার আল্লাহ বলছেন সেই কোরআন আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে হজম করিয়ে দিয়েছে। এবার চিন্তা করে দেখেন, যাকে আপনি আপনার মতো বলছেন, সেই নবীর কলবের বর্তনের ইস্তেকামত, শক্তিমত্তা, কত শক্তি আল্লাহ আমার নবীর সিনাকে দান করেছেন আল্লাহ জানেন, আল্লাহর রসুল ভালো জানেন। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন নাজিল যদি পাহাড়ের উপর হয়, পাহাড়ের যদি এই অবস্থা হয়, নবীর সিনা পাক কিরকম দেখে। ইউহা ইলাইয়া দিয়ে সেই ফজিলত আল্লাহ তুলে ধরেছেন। আপনি মিসলিয়ত বললেন, ফজিলত বলে গেলেন, এটা আল্লাহর সুন্নত হইল না। আল্লাহর সুন্নত হচ্ছে মিসলিয়ত যখন বলবেন, ফজিলত বলে নবুয়তের ব্যালেন্স রক্ষা করবেন, নবুয়তের ব্যালেন্স রক্ষা করবেন। আরেকটা আয়াত বলি, আমার আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফাআত ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। বুঝতে পেরেছেন? লা ইয়ামলিকুনা শাফাআত, শাফাআতের মালিক কেউ নয়। মিসলিয়ত হয়ে গেছে, পৃথিবীর সব মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, সবাই মিসলিয়ত হয়ে গেল। শুধু কি আল্লাহ মিসলিয়ত বলেছেন? শুধু একটু তাকবীর দেন, এটা একটু তাকবীর দেন, মাইক নাই, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লামা ওসমান গনি সালেহ সাহেব কিবলা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আজকের সভার প্রধানমন্ত্রী দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা জামরানাঘাট এবং উপস্থাপক আলোচক বিজিবি বাংলাদেশ ছেলেরাই হযরত মাওলানা ওসমান গনি সালেহ সাহেব আমাদের মাঝে আগমন করেছেন। আপনারা যারা এই সেদিকে আছেন সকলেই সভাস্থলে চলে আসুন। আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে, এই শেষের অংশটা, এটা পুরো বক্তব্য রয়ে গেছে, কালকে আমরা বলবো। আপনারা আমাদের পেজের মধ্যে দেখলে পুরো বক্তব্যটা পাবেন। এটা ফিনিশিং কালকে করবো ইনশাল্লাহ। আজকে শুধু আখেরি অংশটা বলে দিই। লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ শাফাআতের মালিক না। আপনি শুধু এই অংশ বললে হবে? আমার আল্লাহ কিন্তু শুধু এই অংশ বলেন নাই, আমার আল্লাহ এই আয়াতের মধ্যে মিসলিয়ত বলেছে, ফজিলত বলেছে। আপনি যদি মিসলিয়ত এবং ফজিলত একসাথে তুলে না ধরেন, ব্যালেন্স রক্ষা হবে না। লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ শাফাআতের মালিক না, ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। তাইলে এখানে শুধু না করে দেয় নাই, ফজিলতের অংশ বর্ণনা দিয়েছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আপনি এখানে বসে থাকতে হবে। কে সুপারিশ করবে আল্লাহর দরবারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এখানে কেউ কেউ আছে মাযুন। মাযুন মানে দে আর ডিভাইনলি পারমিটেড, মানে হচ্ছে যারা ঐশীভাবে আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত। আপনি এই অংশটুকু যদি বাদ দিয়ে দেন তো নবুয়তকে বোঝা যাবে না। তাইলে কয়টা পাইলেন? মিসলিয়ত এবং ফজিলত। আর কোরআন যখন একটাকে ডিল করে, কখনো কোরআন মিসলিয়ত বলে না, শুধু ফজিলত বলে। আমি দুইটা আয়াত বলবো এই হিসাবে, তখন আপনারা বুঝতে পারবেন। আমার আল্লাহ বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আরেক জায়গায় বলছে ওয়াজকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এখানে কোনো মিসলিয়তের কথা নাই। ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, কিতাবের মধ্যে ইব্রাহিমকে স্মরণ করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, আমার ইব্রাহিম বড় সৎ সত্যবাদী নবী। দেখছেন, এখানে মিসলিয়তের কথা নাই। এভাবে ফজিলতের কথা বলতে গিয়ে সব শেষ করে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওয়াকুল্লান জাআলনা সালেহিন, আমি সমস্ত নবীদেরকে, হায় হায়, আমি সমস্ত নবীদেরকে সততার এশক ভরে দিয়ে,
কুরবতের জোক দিয়ে সালেহিনদের মধ্যে শামিল করে নিয়েছি, আমার আল্লাহ নিজে করে নিয়েছেন। এখানে মিসলিয়তের কথা উল্লেখ নাই। আমি এই বক্তব্যটা এই অংশে শেষ করে দেই, যেহেতু হুজুর এসে গেছেন। মিসলিয়ত আমি আপনাদের বুঝার জন্য বলতেছি, একাডেমিকলি না। মিসলিয়ত এবং ফজিলত এই দুই অংশের মাধ্যমে এই পুরা পৃথিবীর মানুষ 5 ভাগে বিভক্ত। কয় ভাগে? 5 ভাগে। প্রথম ভাগ কাফের। কাফের কাদেরকে বলি? যারা ফজিলত মানে না, শুধু মিসলিয়ত মানে, আমাদের মতো। এদেরকে আমরা কি বলি? কাফের। ওয়াকালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। তারা কি বলে? আপনি তো আমাদের মতো মানুষ, আপনি তো আমাদের মতো মানুষ। মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আপনি তো দেখতে আমাদের মতোই। বুঝতে পেরেছেন? তো যারা শুধু মিসলিয়ত দেখে, ফজিলত বাদ দিয়ে দেয়, তাদেরকে আমরা কাফের বলি। মুশরিক কাকে বলি? মুশরিক উল্টাটা, মিসলিয়তকে মানতেই চায় না, শুধু ফজিলত। এটার কারণে তারা বাউন্ডারি নষ্ট করে ফেলে। তারা মানুষের বাউন্ডারি থেকে গিয়ে তাদেরকে আল্লাহ বানিয়ে ফেলে। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা হযরত উযাইরের একটা মুজিজা 100 বছর পরে আসা আল্লাহর পুত্র বানাই ফেলছে। কেউ হযরতে মসিহকে আল্লাহর পুত্র বানাই ফেলছে কিছু মুজিজার উপর ভিত্তি করে। তারা কি করেছে? তারা ফজিলত দেখতে গিয়ে মিসলিয়ত বাদ দিয়ে দিয়েছে। তৃতীয় নম্বর, এদেরকে বলে মুযাবযাবিন, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, মুনাফিকিন। তারা কতক্ষণ মিসলিয়ত, কতক্ষণ ফজিলত, একবার ফজিলতের দিকে যায়, একবার মিসলিয়তের দিকে যায়, কোথাও গিয়ে স্থির থাকতে পারে না। কখনো এদিকে টাকা আসে, কখনো এদিকে টাকা আসে। বুঝতে পেরেছেন? এদেরকে বলি মুনাফিকিন। আমার আল্লাহ এদের চরিত্র বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ওয়া ইজা, যাই হোক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, মুযাবযাবিনা বাইনা যালিক। 4 নম্বর হচ্ছে মুদাহিন, মুহিন অথবা বেয়াদব। এরা কারা? এরা মিসলিয়ত বিশ্বাস করে, ফজিলত বিশ্বাস করে, কিন্তু সারা জিন্দেগির ওয়াজ মাহফিল তকরির কিতাব সবকিছু মিসলিয়তের উপর। কিসের উপর? আমার মতো, মা বাবা এরকম, উনি এরকম, উনি এরকম, কোন ফজিলতের ওয়াজ নাই। আমার নবীর হাত মুবারকের বরকত, চুল মুবারকের বরকত, আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের ইশক, আদব, তাজিম, মহব্বত, কোনো কিছুর কথা নাই। ওয়াজের পর ওয়াজ, কোন ওয়াজের মধ্যে আমার নবীর মহব্বত ভরা নাই। মেরাজের ওয়াজ করে ফেলেছে। আমি ওই ধানমন্দির মসজিদ, যে মসজিদের আজকে বলেছি অনেকদিন পরে, ওই মেরাজের ওই বক্তব্যের পরে, গত মেরাজে আজকে প্রথম জুমা পড়তে গেছি, তাও এখানে আসার কারণে আগে আসতে হয়েছে। সেই কারণে মেরাজের বক্তব্য হুজুর দিতেছে 40 মিনিটের বক্তব্যের মধ্যে তার কাছে মেরাজ আসে নাই। সে কোথায় হযরত ঈসা আলাইহিস সালামের কার চুল কাটতে গেছে, কার চুল কাটতে গিয়ে কাশি পড়ে গেছে, শেষ পর্যন্ত সে এমন একটা কথা বলেছে, আমি ইন্না লিল্লাহ পরে মসজিদ থেকে বের হয়ে চলে আসছি তালাক দিয়ে। আমি আরেক মসজিদে যেতে যেতে 1 রাকাত নামাজও চলে গেছে। এত আপনারা বুঝতে পেরেছেন এখন? মানে পুরো মেরাজের কথা শেষ, নবী আসে নাই। নবী রবিউল আউয়াল শরীফের মধ্যে হুজুরকে বক্তব্য দিতে দিয়েছেন, হুজুর সেখানেও শিরক থেকে বের হইতে পারে নাই। ঘটনা কি? এরা হচ্ছে মুহিন, বেয়াদব। মানে মিসলিয়তকে বিশ্বাস করে, ফজিলতকে বিশ্বাস করে, জোর সবকিছু মিসলিয়তের উপর দেয়। আপনি যদি আমরা উলামায়ে কেরাম যে মুজিজা বলেন, শান বলেন, আপনি যদি নিয়ে বলেন এগুলার ব্যাপারে কি বলবেন? কোন এগুলাকে আমরা অস্বীকার করি? এগুলা তো আমরা স্বীকার করি, স্বীকার করে, কিন্তু সারা জিন্দেগির ওয়াজ কিসের উপর? ওই মিসলিয়তের উপর। হায় হায়, মুমিনকে মুমিন হচ্ছে মিসলিয়তেরও বিশ্বাস, ফজিলতের উপরও বিশ্বাস। জিন্দেগি, ওয়াজ, তকরির, কথা বার্তা সবকিছু কিসের উপর যায়? ফজিলতের উপর। কথা বললেই কিসের উপর? ফজিলতের উপর। সুন্নিয়ত কাকে বলে? সুন্নিয়ত বলে মিসলিয়তকে স্বীকার করা আর ফজিলতের উপর ইসরার করা। ওয়াজ ফজিলত, তকরির ফজিলত, খিতাবত ফজিলত, খিতাবত ফজিলত, সবকিছু আমার নবীর ফজিলত তুলে ধরা, এটাকে সুন্নিয়ত বলে। সুন্নিয়ত কোনো ব্যক্তির নাম না, সুন্নিয়ত কোনো প্রতিষ্ঠানের নাম না, সুন্নিয়ত একটা আকীদার নাম, যে আকীদার মধ্যে সাহাবায়ে কেরাম থেকে আসা ইশক, আদব, তাজিম, মহব্বত আছে, এটাকে সুন্নিয়ত বলে। যেখানে নিসবতে আউলিয়া আছে, তাজিমে সাহাবা আছে, আলে বাইত রাসূলের ইশক মহব্বত আছে, মাযহাবের শরণ আছে, সেটাকে আমরা কি বলি? সুন্নিয়ত বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। দীর্ঘ রাত পর্যন্ত আপনারা ইস্তেকামতকে আপনারা